উন্নয়ন যখন ভোগান্তিতে রূপান্তর হয় তখন সাধারণ মানুষের ভোগান্তি আর দুর্ভোগের শেষ থাকে না। বলছিলাম ফুলগাজীর জিয়ামহাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এই পল্লী উন্নয়ন সড়কের কথা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই সড়কটি অবহেলিত অবস্থায় পড়েছিল। কোনো উন্নয়ন না পেয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে একাধিকবার এই সড়কটি মেরামত করেছেন। তবে সাম্প্রতিক সময়ে নৌকার এমপি মুন্সি রফিকুল আলম মজনুকে অনুরোধ করার পর তিনি গুরুত্ব দিয়ে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। কিন্তু সেই উদ্যোগ, সেই উন্নয়নই এখন এই এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সময় এখানকার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এখানে এই ফসলি জমি থেকে কাদামাটি তুলে 1 থেকে 1.5 ফুট এই রাস্তাটি ভরাট করেছেন, যে কারণে এই এলাকার সাধারণ মানুষের চলাচল, মসজিদের মুসল্লির চলাচল, শিক্ষার্থীদের আসা যাওয়া, যানবাহন চলাচল সবকিছু যেন স্থবির হয়ে পড়ছে। এ নিয়ে স্থানীয়রা সমাধানের জন্য একটি মানববন্ধনের আয়োজন করেছেন। আমরা জানবো তারা কি বলছেন, কোন সমস্যায় পড়ছেন, কি সমাধান চাচ্ছেন। একদম শ্রীচন্দ্রপুর থেকে চৌরাস্তার মাথা 8 নং ওয়ার্ড থেকে বলতেছি। আমাদের এই রোডটা পাকা হবার কথা, সাইডে মাটি দেওয়ার কথা ছিল, ভিতর নিচে রাস্তার উপরে ইটের সোলিং ছিল, ওই সোলিং এর উপরে মাটি দিয়ে রাস্তাটারে খারাপ করে দিছে। এখন আমাদের এখানের যে মধ্যম শ্রীচন্দ্রপুরের ছেলে মেয়েরা আছে তারা স্কুলে মাদ্রাসায় যাইতে পারতেছে না। মাদ্রাসার পরীক্ষা চলাকালীন এই কাদামাটিটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিছে। আমাদের এখানে জিয়ামহাট যাওয়ার রাস্তাও প্রায় সময় আমরা এই রাস্তায় যাই, দক্ষিণ দিকের রাস্তাটাও এরকম খারাপ, মুন্সিয়ার যাওয়ার রাস্তাটাও খারাপ। আমরা এই রাস্তায় আসা যাওয়া ছিল, এই রাস্তাটার ভিতরে এই কাদামাটিগুলা দিই আমাদেরকে বিচ্ছিন্ন করে দিছে। আমাদের সাথে অন্য জায়গায় যাওয়ার মতো, বাজারে হাটে বাজারে যাওয়ার মতো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমরা এখন কোথাও যাইতে পারতেছি না। ছেলে মেয়েদেরকে নিয়ে এইবারের পরীক্ষাটা দেওয়া হবে না মাদ্রাসায়, স্কুলে। 1.5 ফুট মাটি যখন এই ইটের উপরে দিয়ে দিছে, তাহলে এই ছেলে মেয়েগুলা কিভাবে যাবো আপনারা নিজেরাই দেখেন। এখানে 3টা মসজিদ আছে, একটা মসজিদের ভিতরেও 5 জন মানুষ জমাতে নামাজ পড়তে পারে না, কাদামাটির জন্য যাইতে পারে না, মুরব্বীরাও যাইতে পারে না, স্কুলের ছেলে মেয়েরা এই পরীক্ষা চলের মাদ্রাসায় তারাও যাইতে পারতেছে না। এখানে হোলাহান যারাই যায়, মেয়ে ছেলেরা যায়, আশা টাশা খাই তো কাপড় চোপড় পরে নিজের বাড়িতে চলে যায়। রাস্তার ঠিকাদার আছে, ওই ঠিকাদারে ডেজার মেশিন আনে, শুকনা জায়গার ভিতরে মাটিগুলা দেয় নাই যখন জোরে বৃষ্টি ছিল না। এখন যখন বৃষ্টি শুরু হয়ে গেছে উনি কাদামাটিটা উঠাই রাস্তাটারে খারাপ করে দিছে। আমরা কিভাবে চলবো? সরকার যেন দ্রুতভাবে আমাদের এই রাস্তাটার সমস্যাটা সমাধান করে দিচ্ছে। পল্লী মঙ্গল সড়ক মহিজ মাস্টারের বাড়ি পর্যন্ত ফাঁকা, আমরা কোনো মতে ওই পর্যন্ত যাই, বিভিন্ন জায়গায় যাইতাম আমাদের এলাকার লোকজন। বর্তমানে হঠাৎ করি ঠিকাদার আসি, কোয়া নাই বলা নাই, আজকে 2 বছর পর্যন্ত বলতেছে যে এটা ফাঁকা হবে ফাঁকা হবে। হ্যাঁ, হঠাৎ করি এসকেলেটার আসি, ঠিকাদার আসি, রাত মানে কাদামাটি দিয়ে মানে রাস্তাটা বরবাদ করে দিছে, চলাচল বন্ধ করে দিছে।